হ্যালো বন্ধুরা, ইনভেস্টমেন্ট বাংলাতে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে একটা দুর্দান্ত টপিক নিয়ে কথা বলবো। ভীষণ কনফিউজিং টপিক, যেটা প্রত্যেকের মনের মধ্যে আছে। দেখবেন আমরা প্রায় শুনে থাকি মিউচুয়াল ফান্ড, স্টক, এসআইপি, শেয়ার মার্কেট, ইনভেস্টিং। কোথায় ইনভেস্টমেন্ট করব, কিভাবে ইনভেস্টমেন্ট করব, কোথায় আমার জন্য ভালো। এই যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলোর মধ্যে কোনটা আমার জন্য সবচেয়ে বেটার। তো আজকে আমরা এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। আমাকে অনেকেই বলেছে যে আচ্ছা বলুন তো, স্টকে ইনভেস্টমেন্ট করব না এসআইপি করব না মিউচুয়াল ফান্ড করব। তো কোনো চিন্তা করার দরকার নেই। আজকে আমরা এই ভিডিওতে এই জিনিসটা ক্লিয়ার করে দেবো। যাদের মনের মধ্যে এই ধরনের কোশ্চেন আছে, আজকে আমরা এইগুলোর উত্তর খুঁজে নেব। এই ভিডিওতে আমরা দেখে নেব যে মিউচুয়াল ফান্ড, এসআইপি, স্টক, ডাইরেক্ট ইনভেস্টিং, ট্রেডিং, এগুলো কি বা কোথায় আমার জন্য সুবিধা, কোন ইনভেস্টিংটা আমার জন্য বেটার। আজকে আমরা কমপ্লিটলি একদম ডিটেলসে আমরা এর উত্তরগুলো খুঁজে নেব এই ভিডিওর মাধ্যমে। তবে হ্যাঁ, তার আগে বন্ধুরা, এই ভিডিওটি কমপ্লিটলি এডুকেশন এবং ট্রেনিং পারপাসের জন্য। কারণ আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার নই, সুতরাং আমি অ্যাডভাইস করতে পারি না। কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমরা জানার চেষ্টা করব এডুকেশন পারপাসে অনলি। কিছু এক্সাম্পল দিয়ে আমরা খুব সহজভাবে বুঝে নেওয়ার চেষ্টা করব যে কোনটাকে কীরকম ইনভেস্টিং করা যায় বা কোনটা আমাদের জন্য সুবিধা, বা এসআইপি কি, ডাইরেক্ট ইনভেস্টিং কি, বা স্টক কি, কিভাবে আমরা ইনভেস্টিংটা এগিয়ে নিয়ে যেতে পারি কমপ্লিটলি এডুকেশন এবং ট্রেনিং পারপাসের জন্য। প্রথমে আমরা দেখে নিই যে ডাইরেক্ট ইনভেস্টিং মানে কি। মানে ধরুন স্টকে ডাইরেক্ট ইনভেস্টিং, স্টকে ইনভেস্টমেন্ট। এবার যখন আমি কোনো ইনভেস্টমেন্টের কথা ভাবি, ধরুন আমি ধরে নিচ্ছি যে আমি কিছু টাকা ইনভেস্টমেন্ট করতে চাই। প্রশ্ন হচ্ছে কোথায় ইনভেস্টমেন্ট করব, মিউচুয়াল ফান্ড, এসআইপি, স্টক, না বিভিন্ন ধরনের আদার্স যা সেভিংস ইনস্ট্রুমেন্ট আছে সেগুলোতে। ধরে নিচ্ছি এইগুলোর মধ্যে একটা সিলেক্ট করলাম যে ডাইরেক্ট ইনভেস্টিং, মানে স্টকে আমি ইনভেস্টমেন্ট করতে চাই। সেটার মানে কি? আজকে আমরা ডাইরেক্ট স্টকে ইনভেস্টিং এর মানেটা আগে জেনে নিই, তাহলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে যে এটার গুরুত্ব কতটা বা এটা কারা ইনভেস্টিং করতে পারে। দেখুন, ডাইরেক্ট স্টকে ইনভেস্টিং করা মানে কি? কোনো একটা কোম্পানিতে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট করা, কোনো একটা পার্টিকুলার কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা হচ্ছে ডাইরেক্ট স্টক ইনভেস্টিং। মানে ওই যে কোম্পানির যে স্টক, সেখানে আমি ইনভেস্টমেন্ট করলাম, মানে একটা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করলাম। তার মানে কি, কোনো কোম্পানি, সেই কোম্পানির যদি লাভ হয় তাহলে আমার লাভ, যদি কোম্পানির লস হয় তার মানে আমার লস। তার মানে পার্টিকুলার কোনো কোম্পানির স্টক কেনা মানে, বা কোম্পানি সেই স্টকে, সেই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা মানে হচ্ছে ডাইরেক্ট স্টক ইনভেস্টিং, একটা পার্টিকুলার কোম্পানিতে ইনভেস্টিং। তার মানে সেখানে রিস্ক যতটা, রিটার্নও ততটা। যদি ভালো হয় তো ভালো, খারাপ হলে খারাপ। রিস্ক যতটা আছে তার তেমনি বেনিফিটও তেমনি আছে। তবে এখানে কি হয়, এখানে কোনো কোম্পানির পারফরমেন্সের উপর বেস করে আমার ভাগ্য নির্ধারণ হয়, টাইপ অফ বলতে পারেন। যে আমার লাভ হওয়া বা লস হওয়া সেই কোম্পানির পারফরমেন্সের উপরে ডিপেন্ড করছে। এবার কি হয় না, সেই কোম্পানিকে চুজ করতে হবে, আমাকে সিলেক্ট করতে হবে যে আমি কোন কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে চাই। মানে ডাইরেক্ট স্টক ইনভেস্টিং বা ডাইরেক্ট ইনভেস্টিং বলতে আমরা এই ব্যাপারটাকে বুঝি। শুধু তাই নয়, সেই কোম্পানির ডিভিডেন্ড যে ডিক্লেয়ার হয়, সেই ডিভিডেন্ড ইনকামও আমরা পেতে পারি। তাছাড়া এমনি যে স্টকের যে রিটার্ন আসে, সেই রিটার্নের তো আমি লাভ পাচ্ছি, প্লাস আমি ডিভিডেন্ড যদি কোম্পানি ডিক্লেয়ার করে, সেই ডিভিডেন্ড ইনকামেরও আমার কাছে সুযোগ থাকছে। এটা হচ্ছে ডাইরেক্ট ইনভেস্টিং। এবার আসি, এই যে ডাইরেক্ট স্টক ইনভেস্টিং, এর নেগেটিভ বা আদার সাইড ইফেক্ট বা খারাপ সাইড বলতে পারি, তার সেই এরিয়াগুলো কি আছে। যদি আমি সেই এরিয়াগুলো, যেমন আমরা ভালো দিক দেখলাম যে কোম্পানির যদি হাই রিটার্ন হয় তাহলে আমারও ইনকাম হচ্ছে, আমারও লাভ হচ্ছে,
কোম্পানিকে চুজ করতে হচ্ছে, সেই কোম্পানির পারফরমেন্সের উপরে আমার পারফরমেন্স, অনেক কিছু, ডিভিডেন্ড ইনকাম, এইগুলো যেমন একটা তার ভালো দিক দেখলাম, তেমনি ডাইরেক্ট স্টক ইনভেস্টিংয়ের তার একটা খারাপ দিক বা রিস্ক ফ্যাক্টর আছে। কিরকম না, সেই কোম্পানির যদি পারফরমেন্স ভালো না হয় তার মানে রিস্ক কিন্তু বেড়ে যাচ্ছে লস হওয়ার, তার মানে সেখানে আমাকে লসের সম্মুখীন হতে পারে। তার মানে কোম্পানির খারাপ হওয়া ভালো হওয়ার উপরে ডিপেন্ড করছে আমার লাভ আর লস। আর কি সেই কোম্পানিতে ইনভেস্টমেন্ট করতে গেলে আমাকে রিসার্চ করতে হবে। আমি এমনি নয় যে আমি গেলাম আর একটা কোম্পানিতে ডাইরেক্ট ইনভেস্টিং করলাম, করতে পারি, বাট সেটা বোকা বোকা টাইপের লাগবে, মানে আমি কিছু না জেনেই ইনভেস্টমেন্ট করছি। তার মানে কি আমাকে প্রপার রিসার্চ করতে লাগে, যেমন কি তার ব্যালেন্স শিট, তার মার্কেট ট্রেন্ড কি আছে, তার নিউজ কি আছে, তার রিসেন্ট কাজ কি চলছে, সমস্ত কিছু কোম্পানির ব্যাপারে আমাকে রিসার্চ করতে লাগে। আর কি না, অনেক সময় সেই কোম্পানির সঙ্গে ইমোশনালি অ্যাটাচড হয়ে যায়, যেমন কি ধরুন কোনো প্যানিক সেল চলছে বা বাই ট্রেন্ড আসছে, তো সেক্ষেত্রে আমরা কি করি, সেল বা বাই এই ধরনের একটা হুটহাট ডিসিশন নিয়ে নেয়। তো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হয়, এইগুলো তার একটা রিস্ক ফ্যাক্টরের মধ্যে কাজ করে। যদি কোনো কোম্পানি স্টকে ইনভেস্টমেন্ট করি বা তাকে আমরা বলছি ডাইরেক্ট ইনভেস্টিং, ডাইরেক্ট স্টক ইনভেস্টিং। যেমন একটা এক্সাম্পল বলি, যেমন আপনারা শুনে থাকবেন, প্রায় এগুলো আমরা শুনে থাকি যে অনেকে বলে যে এই কোম্পানিতে 2000 সালে বা তারও আগে আমি 1 লাখ টাকা রেখেছিলাম, আজকে কোটিপতি হয়ে গেছি। হতে পারে, কারণ যদি কোম্পানি সেইভাবে পারফর্ম করে, পারফরমেন্স ভালো দেয়, মাল্টিবিগার হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে হয়তো হিউজ রিটার্ন আসতে পারে। আবার এমনও কথা শোনা যায় যে এক কোম্পানিতে রেখেছিলাম কিন্তু এতটাই লসে গেছে যে আমার হিউজ নেগেটিভে গেছে, মানে খুব ক্ষতির মুখে। আমরা প্রায় শুনি না স্টক মার্কেট মানে লস, সেই ক্ষতির, তার মানে কি প্রপার কোম্পানি বা তার অ্যানালাইসিস আমি করিনি, বা সেখানে আমার ভুল সিদ্ধান্ত হয়েছে, বা কোম্পানি সামহাও কোনো ঘটনার জন্য কোম্পানি ভালো পারফর্ম করতে পারেনি। তার মানে তার যেমন একটা ভালো দিক আছে তেমনি রিস্ক ফ্যাক্টরও আছে, যে কোম্পানি যদি হিউজ লস করে আমিও লসে চলে যাচ্ছি। যেমন করে আমরা দেখলাম অনেকে কোটিপতি হয়ে গেছে, প্রচুর টাকা পেয়েছি, তেমনি উল্টো দিকটাও আছে। তার মানে কোম্পানির লাভও আছে, লসও আছে, ডিপেন্ড করছে সেই কোম্পানির পারফরমেন্সের উপরে। এইটা হচ্ছে টোটাল স্টক মার্কেট বা ডাইরেক্ট ইনভেস্টিং বা স্টক ইনভেস্টিং এর গল্প। এইটা হচ্ছে এক কথায় আপনারা ধরে নিতে পারেন যে আজকে যদি ইনভেস্টিং এর কথা উঠে যে কোথায় ইনভেস্টমেন্ট করব, কি করে শুনবো, বিভিন্ন যে ওয়ার্ডগুলো আমরা প্রথমে বললাম, শেয়ার মার্কেট, স্টকে ইনভেস্টিং, ডাইরেক্ট ইনভেস্টিং, ট্রেডিং, ইন্ট্রাডে, সব কিছু আসছে এই স্টক মার্কেট কনসেপ্টের মাধ্যমে। যেটা এখন আপনাদেরকে বললাম যে কোনো একটা পার্টিকুলার কোম্পানির স্টকে ইনভেস্টমেন্ট করা বা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার কনসেপ্টটাই হচ্ছে ডাইরেক্ট ইনভেস্টিং বা স্টক মার্কেট ইনভেস্টিং বা শেয়ার মার্কেটে ইনভেস্টিং। এইটা হচ্ছে কমপ্লিট তার কনসেপ্ট। তো বন্ধুরা, নেক্সট আমরা দেখব যে মিউচুয়াল ফান্ড বা এসআইপি এই ইনভেস্টিং এর মানেটা কিরকম। তবে তার আগে বন্ধুরা প্লিজ, যে ভিডিওটি দেখছেন ভিডিওটির নিচে দেখুন একটা সাবস্ক্রাইব বাটন আছে, সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই করে লাইক করবেন এবং খুবভাবে শেয়ার করবেন বন্ধুদের মধ্যে, তাকি এই ধরনের কনসেপ্ট, এই ধরনের যেন ভুল কনসেপ্ট কারোর মধ্যে না থাকে, প্রপার ইনভেস্টিং এর কনসেপ্ট যেন সবার মধ্যে ছড়িয়ে পড়ে। তো প্লিজ দয়া করে ভিডিওটিকে শেয়ার করবেন, লাইক করবেন এবং অবশ্যই করে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে এবার আসি মিউচুয়াল ফান্ড বা এসআইপি ইনভেস্টিং এর কনসেপ্টে। দেখুন, মিউচুয়াল ফান্ড, এসআইপি এইগুলো ঠিক এক আবার এক নয়। কিরকম না, মিউচুয়াল ফান্ডের মানেটা আগে বলি। মিউচুয়াল ফান্ডের মানে কি? মিউচুয়াল ফান্ড মানে একটা ফান্ডে অনেকগুলি ইনভেস্টার একটা ফান্ডে টাকা জমা রাখে। ফার্স্ট মানে এক জায়গাতে টাকাটা এসে জমা হয়, সেইটা হচ্ছে ফান্ড। ধরুন একটা ফান্ডের নাম দিলাম, এক্সাম্পল নিচ্ছি, ধরুন এইচডিএফসি মিউচুয়াল ফান্ড, কথার কথা, এটা এডুকেশন পারপাসে বলছে, এটা কোনো রেকমেন্ডেশন নয়। ধরে নিচ্ছে একটা
এইচডিএফসি মিউচুয়াল ফান্ড। তো এই ফান্ডে আমিও যেমন ইনভেস্টমেন্ট করছি, XYZ অনেকেই ইনভেস্টার যারা, তারা আমরা এক জায়গাতে ইনভেস্টমেন্ট করছি। সেই ইনভেস্টমেন্টের টাকাটা কি হয়, একটা প্রফেশনাল ফান্ড ম্যানেজার থাকে, যে বিশাল অভিজ্ঞ প্রফেশনাল, সব বিষয়ে নলেজ রাখে। আমাদের হয়ে সেই ফান্ড ম্যানেজার টাকাটিকে মার্কেটে ইনভেস্টমেন্ট করে এবং সেখান থেকে রিটার্ন আসে। এইটা হচ্ছে মিউচুয়াল ফান্ড। আর এসআইপিটা কি না, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। তার মানে এই যে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, এই যে ফান্ডে টাকাটা আমি ইনভেস্টমেন্ট করব, একটা সিস্টেমেটিক একটা ফিক্সড অ্যামাউন্টের টাকা প্রত্যেক মান্থে ইনভেস্টিং হয়ে যাচ্ছে, সেইটাকে বলছি এসআইপি। তার মানে এইখানে কনফিউশন ক্লিয়ার। অনেকে বলে মিউচুয়াল ফান্ড, এসআইপি, ইনভেস্টিং, এগুলোর কিছুই নয়, একটাই কনসেপ্ট বিভিন্ন টার্মে ইউজ করা হয়। তার মানে কি কনসেপ্ট একটাই, মিউচুয়াল ফান্ডে এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্টটাই হচ্ছে এক ধরনের ইনভেস্টমেন্ট। যেমন আমরা স্টকে ইনভেস্টিং এর কেসে টার্মিনোলজি কি শুনেছিলাম না, শেয়ার মার্কেট, স্টকে ইনভেস্টমেন্ট, কোম্পানিতে ইনভেস্টমেন্ট, ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, ট্রেডিং করা, এই লং টার্ম ইনভেস্ট, এই ধরনের ওয়ার্ডগুলো ছিল। সবই একটাই কনসেপ্ট, হচ্ছে স্টক মার্কেট ইনভেস্টমেন্ট বা কোম্পানিতে ইনভেস্টমেন্ট। আর এটা কি, মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট এসআইপির মাধ্যমে। এসআইপি মানে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান, মানে পার্টিকুলার একটা অ্যামাউন্ট একটা মান্থের পার্টিকুলার ডেটে একটা ফিক্সড অ্যামাউন্ট কেটে যাবে, সেটাকে বলছি এসআইপি। আর কোথায় ইনভেস্টমেন্ট করছি, ফান্ডে, মিউচুয়াল ফান্ডে। তো এটা হচ্ছে মিউচুয়াল ফান্ড এসআইপির মাধ্যমে ইনভেস্টমেন্টের প্রসেস। এবার এই মিউচুয়াল ফান্ড এসআইপির গুরুত্ব কি আছে, এর ভালো দিক বলতে পারেন, প্রস বলতে পারেন, বা বেনিফিট বলতে পারেন, যেভাবে খুশি বলতে পারেন। এর ফিচার কি, এটা কিভাবে হয়, যেমন আমরা স্টক মার্কেটে ভালো দিক দেখেছিলাম, কি কি গুরুত্বপূর্ণ জায়গা আছে, তেমনি মিউচুয়াল ফান্ড এসআইপির গুরুত্বপূর্ণ জায়গা কি কি আছে না, এটা নিয়ে ডাইভার্সিফিকেশন হয়ে যায় অটোমেটিক্যালি। ডাইভার্সিফিকেশন মানে কি না, একটা ফান্ডে যে যত টাকা জমা পড়ছে সেই টাকাটা মার্কেটে ইনভেস্টমেন্ট হচ্ছে। তার মানে কি, সেই ফান্ডের মধ্যে অনেকগুলো স্টক ইনভেস্টমেন্ট জড়িত আছে, কোনো একটা কোম্পানিতে ইনভেস্টমেন্ট নয়। খেয়াল রাখবেন বন্ধুরা, স্টক মার্কেটে কি দেখেছিলাম, একটা কোম্পানিতে ইনভেস্টমেন্ট, বাট মিউচুয়াল ফান্ডের এসআইপি কেসে একটা ফান্ডের নয়, অনেকগুলো ফান্ডের কালেকটিভ ইনভেস্টমেন্ট। মানে বিভিন্ন সেক্টরের ফান্ড আছে, আইটি সেক্টর হতে পারে, ফিনান্স সেক্টর হতে পারে, ফার্মা হতে পারে, ম্যানুফ্যাকচারিং হতে পারে, বিভিন্ন সেক্টরে বিভিন্ন ফান্ডে একটা মিলিয়ে সেক্টর, বিভিন্ন স্টক মিলিয়ে একটা বাস্কেট, সেটা হচ্ছে একটা মিউচুয়াল ফান্ড। তার মানে কি, আমরা বলি ডাইভার্সিফিকেশন, মানে বিভিন্ন সেক্টরের মধ্যে অ্যালোকেশন হয়ে যায়, একটা প্রপোর্শনাল ওয়াইজ, একটা পার্সেন্টেজ ওয়াইজ বিভিন্ন সেক্টরে অ্যালোকেশন হওয়াটাই বলছি ডাইভার্সিফিকেশন। তার মানে মিউচুয়াল ফান্ডে ডাইভার্সিফিকেশন হয়ে যায়, একটা ফান্ডে ইনভেস্টমেন্ট করছে মানে বেসিক্যালি মাল্টিপল স্টকে ইনভেস্টমেন্ট হচ্ছে, প্রথম। সেকেন্ড কি না, একটা প্রফেশনাল ফান্ড ম্যানেজার দ্বারা এটাকে ম্যানেজ করা হচ্ছে, মানে আমাকে কোনো রকম কোনো রিসার্চ করতে হচ্ছে না, মার্কেট সম্পর্কে জানতে লাগছে না। আমি মিউচুয়াল ফান্ডে দিলাম, এবার ফান্ড যে ম্যানেজার আছে, মানে যে প্রফেশনাল ফান্ড ম্যানেজার আছে, সে আমার বিহাফে মার্কেট রিসার্চ করে ইনভেস্টমেন্ট করে দেবে। এইটা হচ্ছে বেনিফিট পাচ্ছি আমি। আর নেক্সট কি না, খুব ছোট অ্যামাউন্ট দিয়ে ইনভেস্টমেন্ট করা যায়। যদি স্টক মার্কেটে দেখি কি হয়, একটা কোম্পানি যদি স্টক নিতে হয়, হতে পারে একটা স্টকের দাম 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা, একটা স্টকের দাম একটা কোম্পানির জন্য। কিন্তু মিউচুয়াল ফান্ড যেখানে মাল্টিপল কোম্পানি স্টক ইনভেস্টমেন্ট আছে, সেই ফান্ডে ইনভেস্টমেন্ট করার জন্য আমাকে এত টাকা দিতে হয় না, খুব কম টাকা দিয়েও আমি স্টার্ট করতে পারি, 100 টাকা দিয়েও করতে পারি, 500 টাকা দিয়েও করতে পারি, 1000 টাকা দিয়েও ইনভেস্টমেন্ট করা যায় এসআইপির মাধ্যমে। তার মানে স্মল অ্যামাউন্ট, ছোট্ট ছোট্ট অ্যামাউন্ট ইনভেস্টিং এর একটা সুবিধা আছে। আর কি না, যখন লং টার্মে ইনভেস্টমেন্ট করছি, মানে অনেক দিনের জন্য যদি মিউচুয়াল ফান্ডে ইনভেস্টমেন্ট করে যাচ্ছি, সেক্ষেত্রে কম্পাউন্ডিং ইন্টারেস্ট পাওয়ার একটা বেনিফিট থাকছে। কম্পাউন্ডিং ইন্টারেস্ট মিউচুয়াল ফান্ড এসআইপি বিশাল বিশাল একটা গুরুত্বপূর্ণ ইন্টারেস্টের জায়গা, মানে যেখানে যে রিটার্নটা পাচ্ছি, যে ইন্টারেস্টটা আর্ন হচ্ছে, সেই ইন্টারেস্টটা হচ্ছে কম্পাউন্ডিং ইন্টারেস্টও আমি এর সঙ্গে পেয়ে যাচ্ছি। কিরকম না, যত সময় যাবে, যত লেন্দি সময় লং টার্মের জন্য ইনভেস্টমেন্ট হবে, তত আমি
কম্পাউন্ডিং ইন্টারেস্টের বেনিফিটটাও পেতে থাকবে। এবার আসছি এর রিস্ক ফ্যাক্টর কি আছে। স্টক মার্কেটে যেমন আমরা রিস্ক ফ্যাক্টর বা নেগেটিভ সাইড বা সাইড ইফেক্ট সাইড বলতে পারি, তেমনি মিউচুয়াল ফান্ড এসআইপি কেসেও একটা নেগেটিভ সাইড ঠিক বলবো না, নেগেটিভ বলতে পারি বা বলতে পারি তার রিস্ক ফ্যাক্টর বা তার কনস্ট্যান্ট এরিয়া, এই এরিয়াগুলো কি আছে। এইখানে আমরা দেখতে পারি যে মিউচুয়াল ফান্ডের কেসে যে রিটার্নটা হয় সেটা হয়তো স্টক মার্কেটের মতো তো হিউজ রিটার্ন হয় না। ডাইরেক্ট কোম্পানি ইনভেস্টমেন্টে যদি কোম্পানি ভালো পারফর্ম করে, যদি সমস্ত কিছু ঠিক থাকে, তাহলে সেক্ষেত্রে রিটার্ন ভালো আসে, কারণ কোম্পানি পারফর্ম ভালো করেছে। কিন্তু সেই যে হাই রিটার্ন হয় যেমন দেখেছি, তেমনি হাই লসও হয়। কিন্তু মিউচুয়াল ফান্ডের কেসে কিন্তু কি হয় না, রিটার্নটা হয়তো অতটা ডাইরেক্ট বেশি হয় না, স্লোলি আপ হতে থাকে। তার মানে মডারেট থাকে, হাইও হয়, বাট স্টক মার্কেটের রিটার্নটা হঠাৎ করে কোনো একটা সময় খুব বিশাল হাই হতে পারে। বাট মিউচুয়াল ফান্ডের কেসে কিন্তু অতটা এইভাবে হাই হয় না। তার মানে এর গ্রোথটা ধীরে ধীরে বাড়তে শুরু করে। তার মানে যদি বাড়ে, যদি মিউচুয়াল ফান্ড পারফর্ম করে, তো সেই কেসে কিন্তু স্টক মার্কেটের মতো হাই রিটার্ন এমনি কনসেপ্ট ডাইরেক্টলি হয় না। আর কি হয় না, মিউচুয়াল ফান্ডের এসআইপির কেসে কি হয়, মিউচুয়াল ফান্ডে এক্সপেন্স রেশিও এবং আদার অ্যাডমিন চার্জেসও জড়িত থাকে। একটা চার্জ আমাকে বেয়ার করতে লাগে, সেটা কি না, এই মিউচুয়াল ফান্ডে যখন ইনভেস্টমেন্ট করছি এসআইপি দিয়ে, তখন সেক্ষেত্রে পুরো টাকাটা, যে টাকাটা ইনভেস্টমেন্ট করলাম তার সামান্য একটা পার্সেন্টেজ এক্সপেন্স রেশিও হিসাবে চার্জেস কেটে নেয়। সেই এক্সপেন্স রেশিও 0.1% হতে পারে, 2% হতে পারে, 5% হতে পারে, 1% হতে পারে, 2% হতে পারে। বিভিন্ন ফান্ডের বিভিন্ন এক্সপেন্স রেশিও এবং আদার অ্যাডমিন চার্জেস থাকে। তার মানে একটা এক্সট্রা চার্জেস কিন্তু এখানে জড়িয়ে আছে মিউচুয়াল ফান্ডের কেসে। আর কি, মার্কেট ডাউন হলে কিন্তু ফান্ডও ডাউন হবে, কারণ স্টক মার্কেটেও যেমন মার্কেট ডাউন হলে ডাইরেক্ট ইনভেস্টিং এর কেসে আমরা দেখেছি, কোম্পানি যখন ইনভেস্টমেন্ট করছি মার্কেট যদি ডাউন হয় তাহলে সেখানেও ডাউন হয়। মিউচুয়াল ফান্ডও যেহেতু মার্কেট লিঙ্ক, সেহেতু এও তার ব্যতিক্রম নয়। মিউচুয়াল ফান্ড যদি মার্কেট ডাউন হয়, এই ফান্ডও ডাউন হতে পারে। তার মানে সবকটা ইনভেস্টমেন্টই হচ্ছে মার্কেটের সঙ্গে লিঙ্ক কিন্তু থাকছে। তার মানে যদি এক কথায় বলি, ডাইরেক্ট স্টক ইনভেস্টিং মানে যেখানে হাই রিস্ক হতে পারে, আবার হাই রিটার্নও হতে পারে। কিন্তু মিউচুয়াল ফান্ডের কেসে স্টেডি গ্রোথ, মানে গ্রোথটা ধীরে ধীরে বাড়তে শুরু করে এবং একটা নর্মাল ওয়েতে যায়, এবং সেখানে রিস্কটা একটু কম বলা যেতে পারে ইন কম্পারিজন টু ডাইরেক্ট স্টক। তার থেকে রিস্কটা হয়তো একটু কম বা মডারেট হতে পারে। তার মানে এক কথা যদি বলতে হয়, ডাইরেক্ট স্টক ইনভেস্টিং তাদের জন্য হয়তো ভালো যাদের কোম্পানি সম্পর্কে অ্যানালাইসিস করার নলেজ আছে, মার্কেটের ভালো নলেজ রাখতে পারে এবং বিভিন্ন ধরনের নিউজ ফ্যাক্টর, কোম্পানির তার স্ট্রং এরিয়া, তার উইক এরিয়া, এইসব এরিয়াগুলো রিসার্চ করতে পারে, পেশেন্স রাখতে পারে। সেক্ষেত্রে হয়তো তাদের জন্য স্টক বেটার হতে পারে। আবার মিউচুয়াল ফান্ডের কেসে তাদের জন্য হয়তো ভালো হতে পারে যারা হয়তো বেশি রিসার্চ করতে পারে না বা মার্কেট সম্পর্কে এতটা টাইম দিতে পারে না এবং লম্বা সময়ে ভালো একটা মোটামুটি ওয়েলথ ক্রিয়েশনের দিকে যেতে চায়। তো সেক্ষেত্রে হয়তো মিউচুয়াল ফান্ড তাদের জন্য ভালো হতে পারে। কিন্তু আলটিমেটলি এখানে এটা কোনো রেকমেন্ডেশন নয়, এটা হচ্ছে প্রবাবিলিটি। কারণ মার্কেটের প্রেডিকশন কেউ করতে পারে না, ভালোও হতে পারে খারাপও হতে পারে, কিন্তু বেসিক ক্রাইটেরিয়াটা মোটামুটি এইরকম দাঁড়াতে পারে। তো সুতরাং এই ডাইরেক্ট ইনভেস্টিং বা মিউচুয়াল ফান্ডে ইনভেস্টিং এটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনাদের উপরে, কি আমার রিস্ক নেওয়ার ক্যাপাসিটি কতটা, অন্য কেউ বলতে পারবে না। আমি কোন ফান্ড সিলেক্ট করছি, আমি যদি ভুল করি ভুল হতে পারে, ভালো করলে ভালো হতে পারে। আমি যদি কোম্পানি সিলেক্ট ভুল করি তাহলে ডাইরেক্ট ইনভেস্টিংয়ে হয়তো আমি লস হতে পারে। আবার যদি মিউচুয়াল ফান্ডের কাছে যদি ঠিকঠাক ফান্ড সিলেক্ট করতে না পারি বা আদার চার্জেস এরিয়াগুলো আমি ঠিক করে ক্যালকুলেশন না করতে পারি, তাহলে হয়তো রিটার্ন আবার ভালো নাও হতে পারে। তার মানে কেউ প্রেডিকশন করতে পারবে না যে এটাই ভালো,
কিন্তু মোটামুটি একটা বেসিক ক্রাইটেরিয়া আমরা বলতে পারি যে হাই রিস্ক যেমন আছে, হাই রিটার্ন হতে পারে। কিন্তু মিউচুয়াল ফান্ডের কেসে হাই রিস্ক অতটা হয়তো হয় না, কিন্তু রিটার্নও কেমনি অতটা হয় না, কারণ রিটার্ন স্টেডি হতে থাকে। তার মানে এটা মোটামুটি বেসিক ডিফারেন্স হলেও এক্স্যাক্টলি কেউ রেকমেন্ড করতে পারে না বা একটা গ্যারেন্টি দিয়ে কেউ বলতে পারে না যে কালকে কি হতে পারে, কোনটা ভালো পারফর্ম করবে, কোনটা খারাপ করবে, মার্কেট ভালো হবে, মার্কেট খারাপ হবে, কেউ জানে না। তো মোটামুটি এই রকম একটা কনসেপ্ট আমাদের কাছে অ্যাটলিস্ট ক্লিয়ার যে ইনভেস্টিং বলতে আমরা কি বুঝি এবং মার্কেটে ইনভেস্টিং মানে বেসিকভাবে ইনভেস্টিংকে কিভাবে আমরা ভাগ করতে পেরেছি, কোনটা ভালো দিক, কোনটা খারাপ দিক, কোনটাতে কীরকম বেনিফিট আসছে এবং কাদের জন্য কোন ধরনের ইনভেস্টিংটাতে আমাদের মনোযোগ দেওয়া উচিত। তো সুতরাং সব দিক বিবেচনা করে আপনারা ইনভেস্টিং করবেন। আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার নই, সুতরাং আমি কোনো অ্যাডভাইস দিচ্ছি না, রেকমেন্ড করছি না যে এইটাই ভালো বা এইটাই খারাপ বা এইটাই গ্যারেন্টেড রিটার্ন বলে কিছু হয় না। বন্ধুরা একদম ক্লিয়ার সত্যি কথা, এখানে গ্যারেন্টেড বলে কিছু হয় না। বেকার শুধু আমি বলবো যে এটাই হয়তো ভালো, এখানে প্রচুর টাকা দেয়, এগুলো একদম ঠিক নয়। গ্যারেন্টেড কিছু হয় না। আলটিমেটলি মার্কেট ওরিয়েন্টেড জিনিস মার্কেটের হাতেই ছেড়ে দেওয়া উচিত এবং আলটিমেটলি আমার নলেজ, আমার রিসার্চ, আমার রিস্ক নেওয়ার ক্যাপাসিটি, আমার ফান্ড সিলেকশন, আমি কত টাকা ইনভেস্টমেন্ট করছি সম্পূর্ণ ডিপেন্ড করে তার উপরে। তো মোটামুটি আমরা একটা বোঝার চেষ্টা করলাম কমপ্লিটলি ট্রেনিং এবং এডুকেশন পারপাসের জন্য। এবং বন্ধুরা ইনভেস্টিং করতে গেলে আপনারা আপনাদের ফিনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলেই তবেই ইনভেস্টমেন্ট করবেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আবার দেখা হবে এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে পরের ভিডিওতে। বাই বাই।